বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছেন। স্পোর্টস রিভিউ হাব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। 2024-25 সিজনের এএফসি চ্যাম্পিয়ন্স লিগ 2 এর গ্রুপ এবং সূচি প্রকাশিত হয়েছে। এএফসি চ্যাম্পিয়ন্স লিগ 2 টুর্নামেন্টটি এএফসি অর্থাৎ এশিয়ান ফুটবল কনফেডারেশন দ্বারা পরিচালিত। এর আগে এএফসি চ্যাম্পিয়ন্স লিগ 2 এর নাম ছিল এএফসি কাপ। এই টুর্নামেন্টটিতে গ্রুপ পর্যায়ে 32টি টিম অংশগ্রহণ করছে। এই টুর্নামেন্টটিতে যে দলটি বিজয়ী হবে সেই দলটি 2025-26 এএফসি চ্যাম্পিয়ন্স লিগ এলিটে সরাসরি কোয়ালিফাই করবে। অবশ্য যদি না সেই দলটি নিজের দেশীয় টুর্নামেন্টে সাফল্যের ভিত্তিতে ইতিমধ্যেই এএফসি চ্যাম্পিয়ন্স লিগ এলিট টুর্নামেন্টে কোয়ালিফাই করে থাকে। এএফসি চ্যাম্পিয়ন্স লিগ 2 জয়ী দলটিকে, যেহেতু উপরের সারি টুর্নামেন্ট অর্থাৎ এএফসি চ্যাম্পিয়ন্স লিগ এলিট টুর্নামেন্টে খেলতে হবে, সেহেতু এই টুর্নামেন্টে জয়ী দলের কোনোভাবে টাইটেল ডিফেন্ড করার সুযোগ থাকবে না। এএফসি চ্যাম্পিয়ন্স লিগ 2 টুর্নামেন্টের 32টি দলকে মোট 8টি গ্রুপে ভাগ করা হয়েছে। প্রতিটি গ্রুপের থেকে 2টি করে দল অর্থাৎ মোট 16টি দল নকআউট পর্যায়ে কোয়ালিফাই করবে। প্রতিটি গ্রুপে 4টি করে দল আছে। মোহনবাগান সুপার জায়ান্ট আছে গ্রুপ এতে। গ্রুপ এতে মোহনবাগানের প্রতিপক্ষ দলগুলি একবার দেখে নেওয়া যাক। গ্রুপ এতে মোহনবাগানের প্রতিপক্ষ দলগুলো হলো কাতারের আল ওয়াকরা এফসি, ইরানের ট্রাক্টর এফসি এবং তাজিকিস্তানের এফসি রাফসান। এর মধ্যে কাতারের আল ওয়াকরা এফসি 2023-24 সালের কাতার স্টার্স লিগের চতুর্থ স্থানাধিকারী দল হওয়াতে সরাসরি এই টুর্নামেন্টে কোয়ালিফাই করতে পেরেছে। অপরদিকে ইরানের ট্রাক্টর এফসি 2023-24 মরশুমে পার্সিয়ান গালফ প্রো লিগের চতুর্থ স্থান অধিকার করার জন্য সরাসরি এই টুর্নামেন্টে কোয়ালিফাই করতে পেরেছে। এবং তাজিকিস্তানের এফসি রাফসান 2023 সালের তাজিকিস্তান আয়ার লিগের রানার্স আপ হওয়ার জন্য এই টুর্নামেন্টে কোয়ালিফাই করতে পেরেছে। আর ইন্ডিয়ান মোহনবাগান সুপার জায়ান্ট 2023-24 মরশুমে ইন্ডিয়ান সুপার লিগের চ্যাম্পিয়ন হিসেবে এই টুর্নামেন্টে কোয়ালিফাই করতে পেরেছে। এই টুর্নামেন্টে কোয়ালিফাইং পর্যায়ে ইন্ডিয়ার ইস্টবেঙ্গল ক্লাবও 2024 সালের সুপার কাপ জয়ী হিসেবে কোয়ালিফাইং প্লে অফে কোয়ালিফাই করতে পেরেছিল, কিন্তু কোয়ালিফাইং প্লে অফে তারা তুর্কমেনিস্তানের 2023 সালের ইউকারি লিগার রানার্স আপ দল আলটিন অ্যাসিরের কাছে 3-2 গোলে পরাস্ত হয়ে যায়। সেই জন্য তুর্কমেনিস্তানের আলটিন অ্যাসির এই টুর্নামেন্টে কোয়ালিফাই করতে পেরেছে এবং ইস্টবেঙ্গলকে এখন এএফসি চ্যালেঞ্জ লিগে খেলতে হবে। এইবারে গ্রুপ পর্বে মোহনবাগান সুপার জায়ান্টের ম্যাচগুলোর ফিক্সচার অর্থাৎ প্রতিপক্ষ, তারিখ, সময় এবং ভেন্যু একবার দেখে নেওয়া যাক। গ্রুপ পর্বে মোহনবাগান সুপার জায়ান্ট তাদের প্রথম ম্যাচটি খেলবে 2024 সালের 18 সেপ্টেম্বর বুধবার কলকাতার বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে রাত্রি 7:30টার সময় তাজিকিস্তানের ক্লাব এফসি রাফসানের বিরুদ্ধে। গ্রুপ পর্বে মোহনবাগান সুপার জায়ান্ট তাদের দ্বিতীয় ম্যাচটি খেলবে 2024 সালের 2রা অক্টোবর বুধবার ইরানের ট্রাক্টর এফসির বিরুদ্ধে। এই ম্যাচটি ইরানে অনুষ্ঠিত হবে। ম্যাচটি অনুষ্ঠিত হবে ইরানের তাবরিজে ইয়াদেগার ইমাম স্টেডিয়ামে রাত্রি 9:30টার সময়। মোহনবাগান সুপার জায়ান্ট তাদের গ্রুপ পর্বে তৃতীয় ম্যাচটি খেলবে 2024 সালের 23শে অক্টোবর বুধবার কলকাতার বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে কাতারের ক্লাব আল ওয়াকরা এফসির বিরুদ্ধে রাত্রি 7:30টার সময়। এরপরে মোহনবাগান সুপার জায়ান্ট পরপর 2টি অ্যাওয়ে ম্যাচ খেলবে। মোহনবাগান সুপার জায়ান্ট গ্রুপ পর্বে চতুর্থ ম্যাচটি খেলবে 2024 সালের 6 নভেম্বর বুধবার কাতারের ক্লাব আল ওয়াকরা এফসির বিরুদ্ধে কাতারের আল জানাউদ স্টেডিয়ামে রাত্রি 9:30টার সময়। মোহনবাগান সুপার জায়ান্ট গ্রুপ পর্বে পঞ্চম ম্যাচটি খেলবে 2024 সালের 27 নভেম্বর বুধবার তাজিকিস্তানের ক্লাব
এফসি রাফসানের বিরুদ্ধে তাজিকিস্তানে। এই ম্যাচটির ভেন্যু এবং সময় এখনো পর্যন্ত নির্ধারিত হয়নি। মোহনবাগান সুপার জায়ান্ট গ্রুপ পর্বে তাদের ষষ্ঠ এবং শেষ ম্যাচটি খেলবে 2024 সালের 4 ডিসেম্বর বুধবার কলকাতার বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে ইরানের ক্লাব ট্রাক্টর এসসির বিরুদ্ধে রাত্রি 9:30টার সময়। এই স্ক্রিনটিতে এএফসি চ্যাম্পিয়ন্স লিগ 2 এর গ্রুপ পর্বে মোহনবাগান সুপার জায়ান্টের ম্যাচগুলোর ফিক্সচার অর্থাৎ প্রতিপক্ষ, তারিখ, সময় এবং ভেন্যু দেখানো হচ্ছে। আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি শেষ অবধি দেখার জন্য আপনাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ।